এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। কলকাতা এবং উত্তর দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ। বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বর্ষার কামব্যাক। এর প্রভাবে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। সাথে 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে বাংলার একাধিক জেলা। তবে আজ এবং আগামীকাল কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তে আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে। তার আগে দেখব বৃহস্পতিবার দিনভর কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে 2 মেদিনীপুর, 2 বর্ধমান এবং দুর্গাপুর, বাঁকুড়া জেলা, পুরুলিয়া থেকে শুরু করে চাকুলিয়া, খড়গপুর এবং উপকূলবর্তী এলাকার আকাশগুলি দিনভর মেঘাচ্ছন্ন থাকবে এবং দুপুরের পর থেকে আকাশের একটা ব্যাপক বদল আসবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে একাধিক জেলায় ব্যাপক আকাশ কালো করে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি এবং বিশেষ করে এদিকে চট্টগ্রাম, মহেশখালী, বরিশাল, খুলনা, কলাপাড়া, টেকনাফ থেকে শুরু করে ঢাকা, কুমিল্লা এবং মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ এসব এলাকার আকাশ দিনভর মেঘাচ্ছন্ন থাকবে এবং দুপুরের পর থেকেও বাংলাদেশেও একটা আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসবে। আকাশ ব্যাপক কালো হয়ে আসতে পারে এবং কোন কোন জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে অবশ্যই জানাবো। তার আগে জানিয়ে দিই, শুক্রবার সকাল থেকেও কিন্তু দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলা থেকে শুরু করে ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ সমস্ত জেলার আকাশে কিন্তু দিনভর মেঘাচ্ছন্ন থাকবে এবং শুক্রবার সকাল থেকেই উত্তরবঙ্গের মালদহ জেলা, শিলিগুড়ি থেকে মোটামুটি সমস্ত জেলার আকাশই উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলির আকাশ কিন্তু দিনভর মেঘাচ্ছন্ন থাকবে। তবে বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে চলে আসলাম আমরা সরাসরি সেই আপডেটে। চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে এবং দেখব কোন কোন জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার 26 তারিখ। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে হালকা অতি সামান্য বৃষ্টির হবার সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের পর থেকে মোটামুটি একটা আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসবে এবং দুপুরের পর থেকে মোটামুটি একটা কিন্তু বৃষ্টি বাড়তে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর থেকে শুরু করে আরামবাগ, খড়গপুর, চাকুলিয়া, হলদিয়া, হলদিবাড়ি এবং গঙ্গাসাগর, এদিকে চন্দননগর, আরামবাগ, 2 বর্ধমান, শান্তিপুর নদিয়া জেলার এবং কাটোয়া এবং দুর্গাপুর, মিঝাম, ধারমাত থেকে শুরু করে পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম এসব এলাকায় বৃষ্টি বাড়বে দুপুরের পর থেকে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে এদিকে মালদহ জেলা এবং উত্তরবঙ্গের 2 দিনাজপুর এসব জেলাগুলিতে হালকা সামান্য বৃষ্টি হতে পারে। তবে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে দিনের একাধিক সময়ে এবং এদিকে রাতের দিকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে, উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার থেকে শুরু করে এদিকে করণদিঘি, 2 দিনাজপুর এবং মালদহ জেলা এসব জেলাগুলিতে রাতের দিকে বৃষ্টি বাড়তে পারে বৃহস্পতিবার 26 তারিখ এবং কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে রাতের দিকেও বৃষ্টি হালকা মাঝারি হতে পারে। দিনের একাধিক সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সংলগ্ন জেলাগুলিতে, কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে এবং এদিকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে মহেশখালী, বরিশাল, খুলনা, কলাপাড়া এবং উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বৃহস্পতিবার রাতের দিকে। তবে দিনভর একাধিক জেলায় কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী থেকে শুরু করে এদিকে বাংলাদেশের প্রায় সব জেলাতেই দিনের একাধিক সময় বিক্ষিপ্ত হয়ে বৃষ্টি হতে পারে। এদিকে পূর্বের রাজ্যগুলি মেঘালয়, আসাম, ত্রিপুরাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার 26 তারিখ এবং শুক্রবারের কি আপডেট পাওয়া যাচ্ছে, শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি চালু হয়ে যাবে। শুক্রবার 27 তারিখ কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি এদিকে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি থেকে শুরু করে প্রায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে হলদিয়া এবং গঙ্গাসাগর উপকূলবর্তী এলাকা, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাথি, দীঘা এবং এদিকে তমলুক, বালিচক এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দমকা ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতেও দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার 27 তারিখ এবং এদিকে একটু বেলা বাড়তেই অর্থাৎ দুপুরের পর থেকে কলকাতায় ব্যাপক ভোল বদল হবে।
কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, চন্দননগর, আরামবাগ, 2 বর্ধমান, শান্তিপুর এবং খড়গপুর থেকে শুরু করে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি এবং দক্ষিণ 24 পরগনার জয়নগর, মাজিলপুর, গোসাবা থেকে শুরু করে এদিকে বারুইপুর, উলুবেড়িয়া, এদিকে কোলাঘাট, তমলুক এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার 27 তারিখ। এবং বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা থেকে শুরু করে এদিকে এইসব জেলাগুলিতে, বীরভূম হালকা সামান্য বৃষ্টি হতে পারে, হালকা মাঝারি বৃষ্টি দিনের একাধিক সময়। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার আপাতত নেই। তবে শনিবারে কি আপডেট পাওয়া যাচ্ছে, শনিবার সকাল থেকেই কলকাতা সহ উত্তরবঙ্গের জেলাগুলিতেও সকাল থেকে শনিবার কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। এবং মোটামুটি সকাল থেকে দুপুরের পর একটা কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ব্যাপক হাওয়া বদল হবে এবং কলকাতা সহ বিশেষ করে এই অংশটাতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্র বিদ্যুৎ এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শান্তিপুর, 2 বর্ধমান, হুগলি, আরামবাগ, চন্দননগর এবং এদিকে কাটোয়া, পাশাপাশি সিউড়ি, নলহাটি, ডুমকা, মিঝাম, ধানবাদ এবং চন্দননগর, হুগলির আরামবাগ এবং উত্তর 24 পরগনার হাবড়া, বনগাঁ এসব এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে, অর্থাৎ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। এবং উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা হাওয়া বইতে পারে গঙ্গাসাগর, হলদিবাড়ি এবং দীঘা, কাথি, মন্দারমণি, সুন্দরবন এলাকাতে এদিকে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। এবং মুড়ি, পুরুলিয়া, তেলিয়া থেকে শুরু করে বাঁকুড়া জেলা এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ আগামী কয়েকদিন এদিকে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ এবং যে ঘূর্ণাবর্ত রয়েছে তার প্রভাবে কিন্তু আগামী কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গে এদিকে বর্ষার প্রবেশ এবং পাশে মৌসুমী বায়ুর আগমন এর প্রভাবে কিন্তু আগামী বেশ কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। রবিবার 29 তারিখ কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে মোটামুটি দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। রবিবার দিনভর বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা, কোলাঘাট, চন্দননগর, হলদিয়া, দক্ষিণ 24 পরগনা, এদিকে উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট এবং জয়নগর, মাজিলপুর, বারুইপুর, গোসাবা। দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর 24 পরগনা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া জেলার শান্তিপুর, কৃষ্ণনগরে এদিকে নদিয়া জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 2 বর্ধমান এবং সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা এবং গোয়ালতোড়, বাঁকুড়া জেলা দুর্গাপুর, গুসকরা থেকে শুরু করে আসানসোল, চিত্তরঞ্জন এবং বোলপুর এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আপাতত সিউড়ি এবং আসানসোল, চিত্তরঞ্জন এসব এলাকায় দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের মালদহ জেলা এবং 2 দিনাজপুর সহ করণদিঘি, কিষানগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং সুরুঙ্গা এবং এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, বিশেষ করে উপরের দিকের জেলাগুলি শিলিগুড়ি, দার্জিলিং এসব এলাকায় এবং জলপাইগুড়ি এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার 29 তারিখ। এবং কোচবিহার জেলাতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এবং শীতয়ে, কলাপাড়া, খুলনা, বরিশাল এসব এলাকা, উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে বাংলাদেশের প্রায় সমস্ত বিভাগ এবং জেলাগুলিতে দিনভর বৃষ্টি চলতে পারে। এবং এদিকে পূর্বের রাজ্যগুলি মেঘালয় থেকে শুরু করে ত্রিপুরা এবং আসাম এসব এলাকায়ও কিন্তু এসব রাজ্যে দিনভর বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে রবিবার 29 তারিখ। তবে আগামী বেশ কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই নিম্নচাপের প্রভাব কবে কাটবে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়। মঙ্গলবার 1 জুলাইতেও কিন্তু রীতিমতো বৃষ্টি চলবে এবং বুধবার 2 জুলাইতে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাত এবং দমকা ঝোড়ো হাওয়া বাড়তে পারে কলকাতা সহ বাংলাদেশের জেলাগুলিতে। এবং এদিকে শুক্রবার 4 জুলাইতে কিন্তু কলকাতায় অর্থাৎ পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বজ্রপাতের প্রবল আশঙ্কা রয়েছে। অর্থাৎ আগামী শুক্রবার 4 জুলাই পর্যন্ত রীতিমতো বৃষ্টি দাপট অব্যাহত থাকবে এমনটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তবে এখন এই পর্যন্তই। পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এখন এই পর্যন্তই, ভালো থাকবেন।